ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আমি সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে বলছি। তো প্রিয় দর্শক, আজকে আমার একটা গুড নিউজ এবং কি আমাদের সবার জন্য একটা গুড নিউজ, বাংলাদেশের জন্য, যেন ভিসা ট্রান্সফার নিয়ে। এখন সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে দুবাইতে আপনার বর্তমানে দুবাই এবং কি আপনার অন্যান্য সিটিতে টোটাল সংযুক্ত আরব আমিরাতে, ঠিক আছে, এখন ট্রান্সফার ভিসা চালু। অনেকে বলতে পারেন কি বলেন ভাই আপনি, ট্রান্সফার ভিসা চালু? ভাই ট্রান্সফারের আপনার কথাগুলো বুঝেন, বুঝার পরে আপনার কথাগুলো আপনারা বুঝতে চেষ্টা করেন, তারপর মাথার ভিতরে আপনারা কিছু বললেন আমাকে, তাতে কোনো আমার আপত্তি নেই। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত মহিলা, হ্যাঁ, ফিমেলস মানে মহিলাদের ভিসা ট্রান্সফার পুরো চালু। আরবির ঘরে যে কোনো সেক্টরে ভিসাগুলো সম্পূর্ণ আকারে আপনার চালু। মহিলা যারা আছে তাদের ভিসা ট্রান্সফার চালু হয়েছে। তা আমার আজকে একটা আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে নিউজ আসছে, তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আশা করি যে এটা তো সেপ্টেম্বর মাসের আজকে 1 তারিখ। তো আজকে আমি ভিডিওটা করতেছি, আজকে এই মাত্র এই নিউজগুলো আসছে। তো এম্বাসি থেকে আমি আশা করি আমাদের পুরুষের জন্য, মেলস যারা আছে, আমরা মেল পুরুষের জন্য এই সুযোগটা আমি আশা করি যেন ধীরে ধীরে চালু হয়ে যাবে। এটা আমার আশা এবং কি ভরসা, এবং কি বাংলাদেশ এম্বাসি এবং কি আপনার দুবাই অথরিটি গভর্নমেন্ট এবং কি আপনার শ্রম মন্ত্রণালয়ের সাথে অনেক কথাবার্তা চলতেছে এই ভিসা ট্রান্সফার নিয়ে। আমি নিজের কথা বলি, আমি একটা কোম্পানিতে আমি জব করি। আমি এই কোম্পানির ট্রান্সফার, ভালো ভালো কোম্পানি, আমি সুযোগ সুবিধা পাওয়ার পরও আমি ভিসা লাগাইতে পারতেছি না। এরকম আমাদের সংযুক্ত আরব আমিরাত, আমাদের হাজার 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 দুবাই প্রবাসী ভাইয়েরা এরকম বিপদের মধ্যে ফুইরা রয়েছে, চুপচাপ ফুইরা রয়েছে। কি করা, কিচ্ছু করার নাই, ট্রান্সফার বন্ধ। তো আপনারা সবাই, আপনার কেউই হতাশা হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং কি সঠিক গাইডলাইনে চলুন। ওই আজে বাজে নিউজ বা মিডিয়া দেখে আপনারা দালালের চক্রান্ত করে টাকা পয়সা হাতাত দিবেন, এগুলো অনেক খারাপ জিনিস। আপনি একটু ধৈর্য ধরেন। এখন যেহেতু মহিলাদের ট্রান্সফার বিষয়টা চালু হয়েছে, হ্যাঁ, সম্পূর্ণ আরবির ঘরে বলেন, যে কোনো একটা কোম্পানিতে বলেন, যাই কিছু সম্পূর্ণ বিষয়গুলো আপনার ট্রান্সফার করে আপনি ভিসা লাগাইতে পারবেন মহিলারা। হুম। সংযুক্ত আরব আমিরাতে যারা আছে আর দুবাইতে বা অন্যান্য স্টেটে। এখন আমাদের পুরুষের ফালা, আমরা তো এখন ফিরে রয়েছি। এখন আশা করি বাংলাদেশ এম্বাসি এরকম একটা আশা ভরসা দিচ্ছে যে আপনার, হ্যাঁ, বাংলাদেশ এম্বাসি আমাদের দুবাইতে যারা আছে সংযুক্ত আরব আমিরাতে উপরের পর্যায়ে, ওই অফিসাররা বলছে যে আমাদের ধৈর্য ধরার জন্য, আমাদের নিয়ে কাজ করতেছে, ওনারা ধৈর্য ধরতে বলতেছে। এখন আমরা একটু ধৈর্য ধরি, আশা করি আমাদের পুরুষের ভিসাটা ট্রান্সফারটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজকের এই গুড নিউজ আমার কাছে অনেক ভালো লাগছে, আমি খুশি, আমার মন খুশি, কারণ হ্যাঁ, আমাদের আশা করি আমাদের এই ভিসাটা ট্রান্সফার চালু হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।